হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও দিচ্ছি। আসলে অনেক দিন শরীরটা খুব খারাপ থাকায় ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, এই দিনটা হলো 16ই নভেম্বর। আর ওই দিন আমার আর বৌদির কথা তো লাস্ট ভিডিওতে তোমাদের বলেইছিলাম। আমার আর বৌদির একটা নাচের প্রোগ্রাম ছিল টোকিও স্কাইট্রিতে, একদম স্কাইট্রির পাশেই সুমিদা পার্কে। আর প্রোগ্রামটা ছিল সুমিদা মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল। খুব ভালো একটা প্রোগ্রাম ছিল। আজকে এই ভিডিওটা শেয়ার করার একটা বিশেষ কারণ আছে, সেটা প্রোগ্রামটা শেষ হলে তার পরের ভিডিওর পার্টটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তো আমরা পৌঁছে দেখলাম বিশাল মাঠ, আর সেখানে এরকম বিশাল বড় একটা মেলার মতন বসেছে। প্রচুর জিনিসপত্র, বিভিন্ন দেশের লোকজনেরা বিভিন্ন রকমের স্টল দিয়েছেন। সেখানে রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র, হাতে বানানো জিনিসপত্র, খাবারের দোকান, আরও প্রচুর কিছু। বিভিন্ন ছোট ছোট গেমসের আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য। তো যাই হোক, এবার আমাদের প্রোগ্রামটাই ছিল ওপেনিং, মানে আমাদের নাচটা দিয়েই প্রোগ্রামটা শুরু হলো। তো নাচের একটা ছোট্ট গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দিন তোলা কিছু ছবিও শেয়ার করলাম। এই যে আমি আর আমার পার্টনার, মানে আমার বৌদি। আমরা ওই দিন রবীন্দ্র, নজরুল আর ফোক এই 3 রকমের গানকে মার্জ করে একটা গান বানিয়ে সেটার উপরে পারফর্ম করেছিলাম। সবার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আর সেদিনের সবথেকে বড় আমার কাছে পাওয়া ছিল যে নাচ শেষের পরে বিভিন্ন জাপানিজ মহিলা, জাপানিজ এই যে ইনিও এসেছিলেন, বিভিন্ন জাপানিজ লোকজন এসে আমার সাথে ছবি তুলতে চাইছিলেন। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া, কারণ বিদেশে এসে নিজের ভাষা, নিজের দেশের কালচারকে সকলের সামনে প্রদর্শন করতে পেরে এবং সকলের কাছে প্রশংসা পেয়ে সত্যিই নিজেকে ভীষণ গর্বিত বলে মনে হচ্ছিল। আর যখন বাকিরা এসে ছবি তুলতে চাইছিলেন, তখন সত্যি একটা অন্য রকমের ফিল হচ্ছিল। আরও বিভিন্ন কিছু পারফরমেন্সও হয়েছিল ইন্ডিয়ার বাকি স্টেট থেকে। তারপরে আমরা সকলে মিলে স্কাইট্রির সামনে কয়েকটা ছবি তুললাম, সকলের সাথে একটু কথাবার্তা বললাম। খুব সুন্দর একটা দিন কেটেছিল। সবথেকে বড় পাওয়া ছিল এই যে এনারা দুজন ইন্ডিয়ান, এনারাই অর্গানাইজ করেছিলেন। আর ওনারা প্রথমবার বাংলা নাচ দেখলেন এবং ওনাদের ভীষণ ভালো লেগেছে। বাংলা ভাষার গান, বাংলার নাচ, এই সমস্ত কিছু ওনাদের এবং ওখানে উপস্থিত থাকা সকলের ভীষণ ভালো লেগেছিল। এর থেকে বড় পাওয়া বাঙালি হিসেবে সত্যি বলছি আর কিচ্ছু হয় না। তো যাই হোক, নাচ শেষের পরে আগেই বললাম যে মেলাতে বেশ কিছু ছোট ছোট গেমসের আয়োজনও করা হয়েছিল। তো এই যে ওরকমই একটা গেম ও খেলছিল, মানে ওখানে কিছু একটা ড্র করতে হবে, তারপর ওরা স্টিকার দেবে আর সেটা দেখিয়ে আমরা চকলেটস পাবো। তো আমরা এই যে এতগুলো চকলেটসও পেয়েছিলাম। মেলা ঘোরা শেষ করে এবার আমরা রওনা দেব একটা খুব স্পেশাল জায়গার উদ্দেশ্যে। সেটা হলো টোকিও স্কাইট্রি ক্রিসমাস মার্কেট। আর আজকের দিনে এই ভিডিওটা শেয়ার করার এটাই কারণ আজকে তো ক্রিসমাস, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকের দিনে এই ক্রিসমাস মার্কেটের কিছু গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে যে জাপানের ক্রিসমাস মার্কেট কেমন হয় বা কেমন সাজায়। এখানে একটা ছোট্ট তার গ্লিম্পস তোমরা পাবে। সেই জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করা। যদিও ভিডিওটা অনেক দিনই হয়ে গেল, কিন্তু শেয়ার করিনি, রেখে দিয়েছিলাম আজকের দিনে শেয়ার করব বলে। জানিও কেমন লাগলো। তো আমরা স্কাইট্রির
দিকেই রওনা দিচ্ছি। সামনে দেখতেই পাচ্ছি স্কাই ট্রি, আর তার পাশেরই রাস্তা ধরে আমরা রওনা দিচ্ছি, কারণ আমরা যাব একেবারে স্কাই ট্রির এক্স্যাক্ট নিচে, যেখানে ক্রিসমাস মার্কেটটা বসেছে। এই যে চলে এসেছি আমরা ওখানে, টোকিও স্কাই ট্রি টাউন। এখান থেকেই আমাদের ওপরে যেতে হবে, ওপরের ফ্লোরে বসেছে সেই মার্কেটটা। আর আমাদের সবার মধ্যে সব থেকে বেশি খুশি ছিল পুচকেটা, মানে বৌদির পুচকিটা। তো ওর ভীষণ আনন্দ হয়েছিল। ডিসেম্বর মানেই জাপানের সমস্ত জায়গায় দেখতে পাবেন ক্রিসমাস ট্রি। শহরের বিভিন্ন জায়গায় প্রচুর ইলুমিনেশন, প্রচুর লাইট দিয়ে সাজানো হয়। চারিদিকে একদম আলোয় ঝলমল করে ওঠে সারা শহর। এই যে আমরা চলে এসেছি টোকিও স্কাই ট্রি ক্রিসমাস মার্কেটে। স্কাই ট্রির একদম নিচের ফ্লোরেই বসেছে এই মার্কেট। বিশাল বড় হিউজ জায়গা নিয়ে বসেছে এই মার্কেট, আর সেই রকম ভিড় ছিল, অস্বাভাবিক লোকজনদের ভিড় ছিল। এই যে এটা একটা প্রজেকশন দিয়ে করেছিল, এটাতে খুব খুশি হয়ে গেছে ও, কারণ ও যতবার জাম্প করছে ওটা চেঞ্জ হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে। তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো ভালো অ্যাট্রাকশনস ছিল, ইভেন বড়দেরও, মানে আমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রচুর কিছু আছে, প্রচুর কিছু, শুধু সান্টা ক্লজ নয়, প্রচুর খাবারের দোকান, প্রচুর দোকানপাট, প্রচুর সাজানো লাইটস, বিভিন্ন রকমের অ্যাট্রাকশনস ছিল। এই যে এগুলো দেখছো একদম পর সেম স্ট্রাকচারের, এগুলো প্রত্যেকটা হলো খাবারের দোকান, মানে বিভিন্ন রকমের জাপানিজ খাবার দাবার বা অন্যান্য রকমেরও খাবার দাবার পর একদম এক সারিতে বসেছিল। আর পুরো জায়গাটা এতটাই সুন্দর সাজিয়েছিল যে যেখানটাই দাঁড়াচ্ছি মনে হচ্ছে সেখানটাই যেন ফটোজেনিক, একদম এত সুন্দর ডেকোরেট করেছিল। বাচ্চাদের ভালো লাগবে বলে দোকানের স্টাফসরাও দেখো সান্টা ক্লজ সেজেই কিন্তু দোকানে ঘোরাঘুরি করছে, আর সেটা দেখে সত্যিই বাচ্চাগুলো ভীষণ খুশি হচ্ছিল। আর এটা ছিল মেন অ্যাট্রাকশন। কি অপূর্ব সুন্দর লাইটিংটা করেছে শুধু দেখো একবার।
আমাদের এই মার্কেটটা ঘোরা মোটামুটি শেষ। এবারে বেশ অনেকটাই রাত হয়ে আসছে, এবারে আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে। তাই আমরা এবার রওনা দিচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেও পুরো স্ট্রিটটা দেখো কি সুন্দর সাজিয়েছে। বললাম না, ডিসেম্বর জানুয়ারি মাসে গোটা জাপানের বিভিন্ন জায়গায় প্রচুর ইলুমিনেশন, প্রচুর সাজানো হয়। এই দেখো, যেতে যেতে রাস্তার ঠিক পাশে এরকম সুন্দর সাজিয়েছিল, একদম ফটোজেনিক। পৌঁছে গেছি আমরা স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ির পথে। চলো আজ তাহলে আসি, টাটা। তোমরা সবাই কেমন ক্রিসমাস কাটালে জানিও আমাকে। আসি।